দেখো আজ আমরা আরও কতগুলো প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রথমে আন্ডার দিয়ে দেখে নেওয়া যাক। আন্ডার নিচে বোঝাতে ব্যবহৃত হয়, কোনো কিছুর নিচে বোঝাতে আন্ডার ব্যবহৃত হয়। যেমন দেখো, হি ওয়াজ সিটিং আন্ডার দ্য ট্রি, এই যে গাছের তলায় বসে আছে সেটার জন্য, বা গাছের নিচে বসে আছে সেই জন্য আন্ডার বসেছে। পরে দেখো, কারো অধীন বোঝাতে, কারো অধীন বা কোনো কিছুর অধীন বোঝাতে আন্ডার ব্যবহার করা হয়। যেমন অ্যাডমিনিস্ট্রেশন ইজ আন্ডার দ্য গভর্নমেন্ট, এই যে অ্যাডমিনিস্ট্রেশন এটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে, সেটা বোঝানোর জন্য, বা গভর্নমেন্টের অধীন এটা বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। পরের এক্সাম্পলটা দেখো, দ্য বিল্ডিং ইজ আন্ডার কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন মানে কি, যেটা কাজ চলছে, সে আন্ডার কনস্ট্রাকশনের অধীন রয়েছে বিল্ডিংটা, তার জন্য এখানে আন্ডার বসেছে। তারপর দেখো, কম বোঝাতে আন্ডার ব্যবহৃত হয়, যেমন সি ওয়াজ আন্ডার এজ, তাই না। তারপরে অ্যাকর্ডিং টু মানে কোনো কিছু অনুসারে বোঝাতে। এক্সাম্পলটা দেখো, তাহলে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে। যেমন দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য টেররিস্ট আন্ডার দ্য ওয়ারেন্ট অফ দ্য কোর্ট। এই দেখো, কোর্টের যে ওয়ারেন্ট, সেই ওয়ারেন্ট অনুযায়ী বা অনুসারে টেররিস্টটাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তাহলে আন্ডার এখানে কী হিসেবে ব্যবহার হচ্ছে, অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু বা অনুসারে বোঝাতে। তারপর দেখো, মিস্টার সেন ইনহেরিটেড দ্য প্রপার্টি আন্ডার মাই মাদার্স উইল। ঠিক আছে, মিস্টার সেন প্রপার্টিটা ইনহেরিট করেছে, বংশ পরম্পরায় পেয়েছে আমার মায়ের উইল অনুযায়ী, তাই না। তাহলে এটা হচ্ছে অ্যাকর্ডিং টু। এরপর দেখো, আমরা বিলোর কতগুলো ইউজেস দেখে নিই। বিলো তিনটে সেন্সে ব্যবহার হয়, একটা হচ্ছে লোয়ার দেন, কোনো কিছু থেকে নিচু, লেস দেন, কোনো কিছু থেকে কম, বা ইনফিরিয়র টু। ইনফিরিয়র মানে কি, কোনো কিছু থেকে নিম্নমানের বা নিম্নের কিছু, সেটা বোঝানোর জন্য আমাদের বিলো ব্যবহার করা হয়। দেখো, আমি প্রত্যেকটা টাইপের একটা করে এক্সাম্পল দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধার জন্য। প্রথম যে এক্সাম্পল সেটা হলো, মাই ফ্রেন্ড ইজ বিলো 40। বিলো 40 মিনস কি, লোয়ার দেন, মানে আমার বন্ধুর বয়স হচ্ছে 40 বছরের নিচে, তাহলে এটা লোয়ার দেন 40 এটা বোঝাচ্ছে। হিজ ইনকাম ইজ বিলো 9000 পার মান্থ, এখানে বিলো মিনস লেস দেন, তাই না। তার ইনকাম হচ্ছে পার মান্থ 9000 টাকারও কম, তার লেস দেন বোঝানোর জন্য বিলো ব্যবহার হচ্ছে। আরেকটা কি বলেছিলাম, ইনফিরিয়র টু, তাই না। ইনফিরিয়র মানে কি, নিকৃষ্ট বা নিম্নমানের। যেমন দ্য ওয়ার্ক ইজ বিলো মাই ডিগনিটি, মানে এই যে কাজটা এটা হচ্ছে আমার ডিগনিটির থেকেও নিচের বা ইনফিরিয়র। ওকে, তাহলে এইভাবে বিলো ইউজ হচ্ছে। দেখো, বিনিথ, বিনিথ বিলোর মতোই নিচে বোঝাতে ব্যবহার হয়, তবে এটা মনে রাখবে, আন্ডার বা বিনিথ, আন্ডার এবং বিনিথ ঠিক নিচে, যেটার মধ্যে কোনো গ্যাপ নেই দুটো বস্তুর মধ্যে, ঠিক নিচে বোঝাতে ব্যবহার হয়। হি ওয়াজ সিটিং বিনিথ দ্য ট্রি, সে গাছের তলায় বা গাছের নিচে বসেছিল, সেই জন্য বিনিথ ব্যবহার হচ্ছে। যেখানে কোনো অন্তর থাকবে না দুটো মাধ্যমের মধ্যে, সেক্ষেত্রে আন্ডার বা বিনিথ ব্যবহার করতে পারি, আর যেখানে অন্তর থাকবে সেখানে বিলো ইউজ করতে পারি আমরা। এরপর দেখো, থ্রু, থ্রু কখন ব্যবহার হয়। প্রথম হচ্ছে বাই মিনস অফ, মানে কোনো মাধ্যমের কোনো মাধ্যমের দ্বারা, এটা বা মাধ্যম বোঝালে সেক্ষেত্রে থ্রু বসে। যেমন আই নিউ ইট থ্রু এ নিউজ পেপার, যেমন আমি এটা নিউজ পেপারের মাধ্যমে জানতে পেরেছি, তাহলে এখানে হচ্ছে মাধ্যম বোঝাচ্ছে, এটা মনে রাখবে। তারপর দেখো, ফ্রম ওয়ান সাইড টু আদার, মানে এক দিক থেকে অন্য দিক, বা ফ্রম বিগিনিং টু দ্য এন্ড, এগুলো বোঝানোর জন্য কি হতে পারে, আমাদের থ্রু ব্যবহার হতে পারে। প্রথম এক্সাম্পলটা দেখো, ক্যান ইউ সি থ্রু দ্য গ্লাস। দেখো, গ্লাস মানে কি,
ফ্রম ওয়ান সাইড টু দ্য আদার। আবার দেখো দ্য বেগার ওয়েন্ট থ্রু দ্য মার্কেট, এটাও তাই, ফ্রম বিগিনিং টু দ্য এন্ড বলতে পারো বা ফ্রম ওয়ান সাইড টু দ্য আদার, এক্ষেত্রে ফ্রম ওয়ান সাইড টু দ্য আদার। দে ওয়ার গোয়িং থ্রু দ্য ফরেস্ট, এটাও কিন্তু ওয়ান সাইড টু দ্য আদার। পিপল গট বোর্ড অ্যান্ড কুড নট সি ইট থ্রু দ্য নাইট, থ্রু দ্য নাইট মিনস যে ফ্রম বিগিনিং টু দ্য এন্ড। ওকে, তাহলে তোমরা এই এক্সাম্পলগুলো কিন্তু মনে রাখবে, এগুলোই তোমাদেরকে যে বেসিক প্রিপোজিশনগুলো অ্যাপ্লাই করতে হেল্প করবে। দেখো ডিউরিং কখন ব্যবহার হয়, প্রথম হচ্ছে সার্টেন পিরিয়ড অফ টাইম বা কোনো একটা নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝানোর জন্য। যেমন দেখো ডিউরিং দ্য ওয়ার, ডিউরিং দ্য স্ট্রাইক, ডিউরিং হোলি, ডিউরিং সামার ভ্যাকেশন বা ডিউরিং এক্সামিনেশন। এই যে একটা করে সার্টেন পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে। ডিউরিং দ্য ওয়ার মানে পুরো ওয়ারটা চলাকালীন যে নির্দিষ্ট সময় সেটা বোঝাচ্ছে, তার সময়ের একটা ব্যাপ্তি বোঝাতে ডিউরিং ব্যবহার করা হয়। আবার দেখো ইন দ্য কোর্স অফ, ইন দ্য কোর্স অফ মানে হচ্ছে এটাও কিন্তু একটা সময়ের ব্যাপ্তি। এক্সাম্পলটা দেখো দ্য সান গিভস লাইট ডিউরিং ডে, এই যে ইন দ্য কোর্স অফ ডে টাইম। ডিউরিং ডে মিনস এখানে বলতে পারো ডে টাইম। তাহলে এই যে সময়ের ব্যাপ্তি বা কোর্স অফ টাইম সেটা বোঝানোর জন্য আমাদের ডিউরিং বসে। তারপর দেখো ডিউরিং ডিনার, এই যে ডিনারের টাইম নির্দিষ্ট কোর্সের সময় হি টকড অ্যাবাউট হিজ প্ল্যান। বা এ লট অফ রেস্ট্রিকশন ওয়ার ইম্পোজড অন ইন্ডিয়া ডিউরিং দ্য ওয়ার, এটাও বলতে পারি যুদ্ধের সময় লট অফ রেস্ট্রিকশনস ইম্পোজড করা হয়েছিল। তারপর দেখো অ্যাক্রস, এর ব্যবহারগুলো দেখে নাও। অ্যাক্রস প্রথমে হচ্ছে অপোজিট সাইড বোঝানোর জন্য, মানে বিপরীত সাইড, ঠিক আছে। যেমন দেখো মাই এল্ডার সিস্টার লিভস অ্যাক্রস দ্য গঙ্গা রিভার, মানে গঙ্গা রিভারের অন্য পাড়ে থাকে, সেটা হচ্ছে অ্যাক্রস, মানে অন্য দিকে বা অন্য পাড়ে, ঠিক আছে। তারপর দেখো ফ্রম ওয়ান সাইড টু দ্য আদার, আমি এটা আগেই বলেছিলাম যখন কোনো ব্রিজ থাকে সেটা নদীর উপর এই যে আড়াআড়িভাবে থাকে, এটাকে বলা হয় অ্যাক্রস, সেটাই হচ্ছে ফ্রম ওয়ান সাইড টু আদার। ওকে, দেয়ার ইজ এ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, এই যে ওয়ান সাইড টু আদার বোঝাচ্ছে, তাহলে এখানে রিভার নদীর উপর যে ব্রিজটা থাকছে সেটা ওয়ান সাইড টু দ্য আদার বোঝাচ্ছে, তাহলে অ্যাক্রস বসবে। এরপর দেখো অন বোথ সাইড, যেমন সি ওয়াজ পুটিং দ্য শাল অ্যাক্রস হার শোল্ডার, মানে সে শালটাকে তার কাঁধের উভয় পাশে রেখেছে, তাহলে এটা হচ্ছে অন বোথ সাইড, তাই না। বা দেয়ার ওয়ার ট্রিজ অ্যাক্রস দ্য হাউস, মানে বাড়ির উভয় পাশেই কি আছে, গাছ রয়েছে। এগুলোই মোটামুটি অ্যাক্রসের ব্যবহার। দেখো অ্যাবাউট, অ্যাবাউট কখন বসে, যখন কোনো কিছু বিষয়ের সম্বন্ধে কিছু বোঝানো হবে তখন কিন্তু অ্যাবাউট ব্যবহার করা হয়। যেমন হি হ্যাজ ডাউট অ্যাবাউট হিজ অনেস্টি, কি সম্বন্ধে ডাউট আছে না, তার অনেস্টির সম্বন্ধে। তাহলে এই যে বিষয় সম্বন্ধে এটা বোঝানোর জন্য অ্যাবাউট বসে। ডু ইউ নো এনিথিং অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, মানে ওই ইনসিডেন্টটার সম্বন্ধে কোনো কি কিছু জানা আছে, তখন হচ্ছে অ্যাবাউট বসছে, মানে সম্বন্ধে বা বিষয়ে বা সম্বন্ধে বোঝাতে কিন্তু অ্যাবাউট বসে। তারপর দেখো প্রায় বা অলমোস্ট, এটা মানেও প্রায়, প্রায় বা অলমোস্ট বোঝাতে অ্যাবাউট বসে। যেমন ইট ইজ অ্যাবাউট 4 o'clock, এই যে অ্যাবাউট মানে প্রায় 4টে বাজছে, তাই না, তাই সেই প্রায় বোঝাতে অ্যাবাউট বসে। পরের এক্সাম্পল দেখো মাই হাউস ইজ অ্যাবাউট 10 miles অ্যাওয়ে ফ্রম স্টেশন, তাহলে আমার যে বাড়ি সেটা হচ্ছে প্রায় 10 মাইল দূরে, কোথা থেকে না স্টেশন থেকে, তাই সেই প্রায় বোঝাতে কি বসে, অ্যাবাউট, মানে যেটা সম্বন্ধে শিওর নয়, প্রায় একটা মোটামুটি একটা ধারণা দেওয়া হয়, সেই জন্য অ্যাবাউট ব্যবহার করা হয়। তারপর দেখো
টু এক্সপ্রেস ইমিডিয়েট অ্যাকশন। ইমিডিয়েট অ্যাকশন মানে কি, যেটা তৎক্ষণাৎ ঘটতে চলেছে বা কিছুক্ষণের মধ্যেই ঘটতে চলেছে বা প্রায় ঘটতে চলেছে, সেটা এক্সপ্রেস করার জন্য আমরা অ্যাবাউট ইউজ করি। দ্য পেশেন্ট, যেমন দেখো দ্য পেশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই, মানে কি রুগীটার মরু অবস্থা, যে কোনো মোমেন্টে সে মারা যেতে পারে। তাহলে এই যে ইমিডিয়েট অ্যাকশনটা কি না, ডেথ। তো এই ডেথটা ইমিডিয়েট বোঝানোর জন্য আমাদের কি বসছে, অ্যাবাউট। তারপর দেখো দ্য এক্সামিনেশন ইজ অ্যাবাউট টু বিগিন, মানে পরীক্ষাটা শুরু হতে চলেছে, তাই না, বা প্রায় শুরু হতে চলেছে। আর সেখানে কোনো টাইমের গ্যাপ নেই, যে কোনো কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে, সেটা বোঝানোর জন্য আমাদের অ্যাবাউট ব্যবহার করা হয়। এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো প্রায়ই এক্সামে দেয়। এরপর দেখো অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে হচ্ছে চারিদিকে বা চারধারে, এগুলো বলতে পারো। এখানে এই সেন্সে আমাদের অ্যাবাউট ব্যবহার করা হয়। যেমন এক্সাম্পলটা দেখো, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। দ্য বুকস ওয়ের লাইং অ্যারাউন্ড দ্য অফিস, তার মানে কি অফিসের সর্বত্র বা অফিসের চারিধারে কি বইগুলো পড়ে রয়েছে বা পড়েছিল, তাই না। তাহলে এখানে অ্যারাউন্ড, সরি এটা অ্যারাউন্ড ইউজ করে নিয়েছি, লাইং অ্যাবাউট হতো, এটা অ্যাবাউট দ্য অফিস। এখানে অ্যাবাউট যে সেন্সে ব্যবহার হচ্ছে সেটা হলো অ্যারাউন্ড, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এই যে অ্যাবাউট, অ্যাবাউট মানে বোঝাচ্ছে চারিপাশে, চারিপাশে বা চারিদিকে, মানে সর্বত্র এটা বলা যেতে পারে। সেই সেন্সে অ্যারাউন্ড, অ্যারাউন্ড সেন্সে অ্যাবাউট ব্যবহার হচ্ছে। আশা করি তোমরা এই প্রিপারেশনগুলো বুঝতে পারছো যে ডিটেলসে বলা হচ্ছে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে।